হ্যাঁ তুষার, কি মূলত? আচ্ছা আমি সব করতেছি ভাই, দেখেন আমি আপনি যা করবেন আমি সবকিছু করতে পারি, তবে এরকম কিছু জানতে না মানে যেটা আমার ফ্যামিলি দেওয়া লাগে ভাই। আমি কালকে সরাসরি আসি ভাইয়া। ভাইয়া লাগাত নাই তো, তুই জানোস না? ও, আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে মানে গত কিছুদিন আগে করতলা বাজারে বসছে, টোটালি লোক 4 জন, আর একজন ছিল অন্য লোক, হেরা 7 জন। আচ্ছা এর ভিতরে মোট 5 জন। 5 জনের ভিতরে 3জনকে আমি চিনি। এক আমজাদ উকিল, 2 হচ্ছে আপনার যে শেখান্তর, আর 3 ছিল মনির নামের এক লোক। এরা মানে আপনাকে সাপ মারার বিষয়ে কথা বলতে মানে কন্ট্যাক্ট দিতে চাইছিল আর কি। আচ্ছা হ্যাঁ। তো পরবর্তীতে এখানে ওদের 1 লাখ টাকা অ্যাডভান্স দেবো, 4 লাখ বাকি 3 লাখ পরে দিব, স্ট্যাম্প হওয়ার কথা ছিল। আমি মানে স্ট্যাম্পটা সেরা আগে করতে চাইছিল মানে হেরা বাকি 3 লাখের পরিবর্তে আমার স্ট্যাম্প করতে চাইছিল, তখন ওরা 50,000 দিয়েছে, বাকি 50,000 ছিল পরে দিব। 50,000 কি দিছে কি আগে? 50,000 টাকা ওইটা আমাদের উকিল দেখে নিয়েছে। আর সেখানকারের কথা হচ্ছে আমি কাল মানে 2 দিনের সময় নিতেছে এই আর কি। মানে মানে মনির হইলো তোর মিয়ার বের বলে না বাইরে বলি যে মনির মিয়ার বের কোন জায়গার মনির কথা শুনি মিয়ার সাধারণ কামাল রোড আছে না? হ্যাঁ হ্যাঁ, সাধারণ কামাল রোডের তুই পশ্চিমে বাড়ি। পশ্চিমে কেন? আচ্ছা ঠিক আছে ভাই, হুন ধরেন এখানে শুটার বলতে শুটার হচ্ছে মনির ডাইরেক্টলি ওপেন কথা যেটা আর কি ভাই। বুঝছি। আমি ভাইয়া শুনেন, আমি আপনারে আরো আগে আপনার ওই যে 300 কত একটা নাম্বার আসলো না, ওই নাম্বারটাতে আমি অনেকবার চেষ্টা করছি, মানে ঘটনাটা যেদিন ঘটছে এর সপ্তাহানিক পরে, কিন্তু আমি আপনার ওই নাম্বারটাতে পাইব। পরবর্তী শুভ আসছে, আর আমি শুভরে তবে একটা কথা মানে আমি আপনার কাছে বারবার রিকোয়েস্ট থেকে যে যাতে এরকম আপনি যে পরিমাণ আপনি ছবি চাইছেন, আমি ছবির ব্যবস্থা করে দিতে পারবো। মনিরের ঠিকানা পাইবেন, ঠিকানা মনিরের বাইরে নিয়ে যেতে পারবেন। মানে যেটা আপনার আপনার যে কাজ করলে আপনার উপকার হবে আমি সেই কাজ করতে পারবো। তবে একটা কথা ভাই, আমার মানে ফ্যামিলি আমার উপর যা আসুক আমি সহ্য করে নিব, কিন্তু আমার ফ্যামিলি যাতে এরকম কোনো মাসুল দেওয়া না লাগে, এটা আপনার প্রতি আমার মানে আবদার, এমনকি থাকবো। মানে তো বাদে মানে তোর উপরে কোনো মাছ যাইতো ভেতরে বাধা দিছি যা তুই বাইরে জন্য কইছি মনিটর ছবিটা একটু বাইরে ব্যবস্থা করে দিবি। আর ওই যে দুগা লোকরে তুই কিছু চিনোস না, ঠিক আছে নি? সেই দুগা লোকের একটু খোঁজ খবর লাগা, একটু সিস্টেমে ল সাইজ মানে হেগুন্ডে লো দিলে তুই আবার লোকের ব্যবস্থা মনিটরে গেলে কেমন আমি করতে পারবো, মানে মনিটরের লগে দেখা করতে পারি, দেখা করে দেখতে এদিন যে আমরা বলছেন এখানে লোক কে গেছিল কি কাজটার কি আসে বিষয় দিক গেলে কেমন ভাই। হ্যাঁ হ্যাঁ, মনির সবকিছু বলবো তাহলে তুই কেন এইভাবে জিজ্ঞাস? কিন্তু ভাই হুন মানে এটা তুই জানো, সেটা আমরা জানাইছ, তুই আর ভালোবাসস, ভালো জানোস তোর বাপের লগে শুধু সম্মান দিয়ে কথা কইছি, তোর বাপের সিনজিবে জামিল হয়েছে উপকার করছি এটার কারণে। তাহলে দেখা গেছে আমার কোনো জামিলের কারণে যদি তোর ফ্যাপের যাবা তুই আরো উপর করতে তুই ক্ষতি করছিস, তাহলে ভাই এটা মনের মানা দিতে না। এগুলো যদি আর মারার প্ল্যানিং করতে পারে তাহলে তোর ওদের মারছে না, কোনো গ্যারান্টি নেই। অতএব এটা রিকোয়েস্ট, এগুলো কোনো না যাইস না। আচ্ছা যাক, সর্বশেষ কথা হইলো ধরস না তুই আমরা যে আর সেখান তোর তো চিনছি, এখন তুই শুধু তোর কাজ হলো মনিটর চিনছি, মনিটর এক কপি ছবি ব্যবস্থা করে দিবি, আর ওই দুগা লোকের খোঁজ খবর সিস্টেমে তুই উপরে জানি কোনো ব্যাপার নাই, এভাবে লক কেন? তো ঠিক আছে কেন যা, ঠিক আছে ভাই। আচ্ছা।